পিলখানা হত্যাকাণ্ডের ইতিহাস আমরা ভুলে যাই নাই। 2013 সালে শাপলা চত্বরের ইতিহাস বাংলার মানুষ কোনোদিন ভুলে যাবে না। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে পাখির মতো গুলি করে 21 জনকে হত্যা করেছে। 2021 সালে বাংলাদেশের 12,000 আলেম মাদ্রাসার ছাত্রদেরকে গ্রেফতার করে কারা প্রকোষ্ঠে নির্যাতন করেছেন। 2024-এ 1952 সনের ইতিহাস বাসার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের সংখ্যা ছিল মাত্র 7 জন। যদি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস পালিত হয়, 5 আগস্ট স্বাধীনতা দিবস পালিত হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই। আজকে বাংলার মাঠে ঘাটে রাস্তাঘাটে কোথাও ট্রাফিক নাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত সহযোদ্ধারা, 1971 সনে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল। পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই। গত 17 বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে জগদ্দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল, সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত 15 বছর লড়াই করেছি। পুলিশ নাই, কিন্তু মাদ্রাসার স্কুল কলেজের ছাত্ররা পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলবো, আলেম উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের অবদানকে অবহেলার নজরে দেখলে চলবে না। আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির গির্জার পাহারা দিচ্ছেন কওমি মাদ্রাসার ছাত্ররা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন, আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে। 2018 সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের কৃতি সন্তান আলেম উলামায়ে কেরামের নয়নমণি মুফতি মুনির সাহেব বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু কুচক্রী মহল তাকে এমপি হিসাবে ঘোষণা করে নাই। তার দাঁত ভাঙ্গা জবাব আগামী নির্বাচনে কে কে দেওয়ার জন্য প্রস্তুত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামীকাল বাইতুল মুকাররম উত্তর গেটে বিকাল 3টায়, কয়টায়, কবে কবে আগামীকাল আমাদের নায়েব আমির হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব, মাওলানা ফেরদৌসুর রহমান সহ নারায়ণগঞ্জের হেফাজত নেতৃবৃন্দ আগামীকাল এখান থেকে যাওয়ার জন্য যেভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, আপনারা কি যাওয়ার জন্য প্রস্তুত? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম।